যারা ভাবছো পাহাড়ে ঘুরতে যাবে কিন্তু ট্রেনে টিকিট পাচ্ছ না, তাদের জন্য সুখবর, কারণ এখন বর্ধমান থেকে চালু হয়ে গেছে ডাইরেক্ট শিলিগুড়ি যাওয়ার এসি স্লিপার বাস। এই বাসটা প্রত্যেক দিন বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যে 6টার সময় ছাড়ে। এটা ভারত বেঞ্চের লাক্সারি বাস। তো চলো তোমাদের ভেতরে ট্যুরটা করাই। সামনে এখানে উঠেই তোমরা পেয়ে যাবে পাইলট কেবিন। তো এখানে বেশ স্পেস আছে। এরপর চললাম ভেতরে। এখানে ভেতরটা হচ্ছে নিচের পোর্শনটা বসার, মানে এটা সেমি স্লিপার বলতে পারো, আর এটা হচ্ছে লেগ রেস্টের জন্য, যেহেতু এটা সেমি স্লিপার স্পেশিয়াস আছে, আর উপরটা হচ্ছে শোয়ার। এবার উপর তলাটা আমি যেই সাইডে ছিলাম সেটা হচ্ছে ডাবল স্লিপার, আর পাশে ঠিক এটা হচ্ছে সিঙ্গেল স্লিপার। এবার চলো ভেতরটা তোমাদের দেখাই কি কি আছে ফেসিলিটি। বাস তো চালু হয়ে গেছে তারই মধ্যে। আমরা রয়েছি বাসের মধ্যে, ইউনিকর্ন এক্সপ্রেস, এবং আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাস ছেড়ে দিয়েছে এবং বাসের লাইটও নিভিয়ে দিয়েছে এবং আমাদের অনেক কিছু খেতেও দিয়েছে, টুকটাক স্ন্যাক্স, সমস্ত কিছু দেখাবো। তো চলো এবার আমরা বাসের একবার ট্যুরটা দিই তোমাদের, কি আছে ভেতরে। তো এইটা হচ্ছে বাসের কার্টেন্স আমরা লাগিয়ে দিয়েছি, দেখো বাইরে লাইট নিভিয়ে দিয়েছে, এরকম সরু সরু নীল লাইটগুলো জ্বলছে। এবার শুরু করি এখান থেকে। প্রথমে দেখো এখানে দিয়েছে শু র্যাক, টিভি তো নেই, শু র্যাক দিয়েছে। এখানে মাহি জুতো রেখেছে, এখানে আমি রেখেছি। এইখানে আছে এসি ভেন্ট পায়ের কাছে, দুদিকে দুটো। আর এইখানে রয়েছে এসি ভেন্ট, এই যে। আর এখানে একটা লাইট দিয়েছে, এই দেখো, এই একটা লাইট, আমার কাছেও একটা লাইট আছে, ঠিক আছে, সেম। আর দেখো দেখাই, যেটা মাহি দেখাবে এবারে দিকটা। তো এই সাইডে তোমাদের একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে, দুটো। হ্যাঁ, দুটো করে আছে, মানে টোটাল 4টে আছে, কিন্তু সব ইউএসবি চার্জার। হ্যাঁ, ইউএসবি। আর দুটো ফোন হোল্ডার আছে, একটা দুটো করে ব্যাক রেস্ট আছে, মানে প্রত্যেকজনে একটা করে। তার সাথে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে কোনো চাদর দেয়নি যেটা আমি দেখলাম, চাদর দেয়নি। আর একটা বালিশ, মানে এইখানে পাতার চাদর দেয়নি, তাই তো বলছো? নিচে নিচে বেডশিট দেয়নি, মানে নরমালি দেয় বেডশিট, বাট এটাতে দেয়নি। আর এইখানে দিয়েছে হচ্ছে কিছু নেই, এখানে কিছু নেই, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে। আর মোটামুটি স্পেস কেমন আছে মাহি? আমরা নিচে তো ব্যাগ রেখেছি, স্পেস আমার মনে হচ্ছে ঠিকঠাকই আছে, বাট এইটা, হ্যাঁ এইটা কেন এইভাবে বসে আছে এই জন্যই, একটাই রিজন। তো দেখো মাথাটা, আমি যদি বসি আমার তো মাথা একদম মানে ঘাড় নিচু করে থাকতে হবে। মাহি যদি বসো দেখো, মাহিরও মাথা ঠেকছে। আমি অনেকবার ধাক্কাও খেয়েছি মাথা নিয়ে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে নিচেটা বসা, উপরটা শোয়া। আমরা যে বাসগুলোতে জেনারেলি গেছি কলকাতা থেকে, সেটা দুটোই শোয়া থাকে। তার ফলে কি হয়েছে, এটা আমি ভেবেই ছিলাম কম হবে, এবং এটা একটু কম। যদিও তুমি ফ্যাশন দিয়ে বসলে কোনো কিছু বুঝবে না, আর যদি শুয়ে যাও তো কিছু বুঝবে না। স্পেস বাকি সব ঠিক আছে। এবার কি কি খাবার দিয়েছে চলো দেখো। হ্যাঁ, তো দেখো এইটা দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, এটা আমাকেও একটা করে দিয়েছে। হ্যাঁ, আমি একটাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে খাবার। এটা দেখো, একটা জিনিস আমি নোটিস করলাম, আমাকে মিষ্টির দোকান, ইন্ডিয়ান সুইটস এর মিষ্টির দোকান থেকে দিয়েছে। মাই বলছিল মিষ্টি খাবো না, কিন্তু মিষ্টি দেয়নি। এটা ভুজিয়া, একটা মাজা, একটা বারবান। একটা চা হলে ভালো হতো না বারবানের সাথে? হ্যাঁ, একটু চা হলে ভালো হতো, বাট কিছু করার নেই। যারা বর্ধমান বা আশেপাশে থাকো তাদের জন্য বলবো ভালো অপশন, কারণ আমরাই এতদিন ঠেঙিয়ে আবার কলকাতায় যেতাম, ঠিক আছে। এটা ভাড়াটাও একটু কম পড়েছে, রেট বাসে আমাদের মেবি কত 1300 টাকা। 1300 টাকা করে পড়েছে। তো ওগুলো তো 1500-1600 নিচে পাওয়া যায় না। আর বর্ধমান থেকে পেয়ে গেছি, যেটা মেন ব্যাপার। হ্যাঁ, হয়তো একটুখানি ফিচার্স কম্প্রোমাইজ করেছি, তার জন্য চলে যাবে, কারণ একটু পর তো ঘুমিয়েই যাবো। আর কোথায় কি স্টপ দিচ্ছে, যেমন কি জার্নি হচ্ছে, সবকিছু দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থেকো। আর এবার পেলিং ট্যুর করবো, সেটা কিন্তু আমি পুরোটা প্যাকেজ নিয়েছি। হ্যাঁ, বাইকওয়ালা ভাইয়ার কাছ থেকে দারুণ অ্যাফোর্ডেবল, দারুণ রিসর্ট দেখে দিয়েছে। আমি তোমাকে জাস্ট দেখো আমার সিরিজটা, তুমি নিজেই বলবে যে এই প্যাকেজটাই আমার চাই। হ্যাঁ, আর আমি ভীষণ এক্সাইটেড আছি। হ্যাঁ, তো আমাদের বাস দাঁড়িয়েছে এখানে, জাস্ট মোড়গ্রাম ঢোকার একটুখানি আগে। এখানে ডিনার ফিনার করতে পারবো, একবার দেখাই। তো এইখানে দেখো আমাদের বাস দাঁড়িয়েছে, এখানে আরেকটা বাস এসেছে গ্রিন লাইনে। আর এই হচ্ছে অতিথি, গ্রিন লাইনে বাস ঢুকেছে। আর অতিথি ফ্যামিলি রেস্টুরেন্ট এখানে দাঁড়িয়েছে, গ্রিন লাইন। সেখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের ডিনার। এটা হচ্ছে তন্দুরি রুটি, আর এখানে পনিরের তরকারি, পনির মশলা। হ্যাঁ, পনির মশলা খেতে ভালো। এখানে একটা বাসের হল্ট দিয়েছে। তো একটু পরেই দেখো, আমরা এখানে তো খাওয়া দাওয়া করলাম, এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে দোতলায়।
আর এই যে গুরুকুল পাবলিক স্কুল তার ঠিক সামনে দাঁড়িয়েছে। তো আমরা যে খাবারটা খেলাম মোটামুটি হোটেলের খাবারটা ভালো ছিল, হ্যাঁ কিন্তু তোমাদের এখানে ডিনারই করতে হবে প্রপার, কারণ আমরা একটু যদি তোমরা ভাবো যে কিছু চিপস বা কেক বা বিস্কিট কিছু নিয়ে উঠবে, তো আশেপাশে কোনো দোকান নেই। আর যে- চা কফিও খুব লেট চা আসছে, কফি এখন পাওয়া যাচ্ছে না, যেহেতু এদের অর্ডার প্রচুর হয়েছে, ধরো চাউমিন বানাচ্ছে, এই বানাচ্ছে, রুটি আর বানাচ্ছে, কোনো ভাত কোল্ড বানাচ্ছে, ড্রিঙ্কসও নেই। কিচ্ছু নেই, শুধু আইসক্রিম আছে আর এইটা আছে। আর তোমাদের দেখো, আমি ভাবছিলাম যে কালকে গিয়ে আমি বাইকওয়ালা ভাইয়ের কাছ থেকে তো কিছু রেসপন্স আসছে না, তো কালকে গিয়ে আমি কি করে কি পিক আপ করবো বা কি করব, গাড়ি কি বুকিং করব সেটাও ঠিক করিনি। তো আমাকে ওখান থেকেই ফোন এসেছিল এবং আমি ফোনে বলে দিলাম, যেহেতু আমার স্যাডেল ব্যাগ রয়েছে, তো আমি বলে দিলাম যে হিমালয়ান নেব। তো চলো প্রথমবারের মতো হিমালয়ান নিয়ে রাইড করবো এবার পাহাড়ে, এক্সাইটেড আছি। তো দেখো আমার কাছে কনফার্মেশন মেল চলে এসছে এবং আমি ওদের নতুন কিছু সার্ভিসও দেখলাম, যেমন দেখো এখানে তো রয়েছেই, প্লাস এটা বাস বুকিংও করাচ্ছে ডিসকাউন্টে এবং তার সঙ্গে ফ্লাইট বুকিং, আবার এখানে ট্রাভেল তো পার্টনার যেটা আমরা নিচ্ছি ট্যুর প্যাকেজ, এবং এইটা হচ্ছে আমার বিল পুরো। আমরা বাস থেকে নেমে গেছি, বাস জার্নি মোটামুটি ঠিকঠাকই ছিল, কমফোর্টেবল ছিল, তারপর তো হাই রোড উঠে গেছিলো, খুব কমফোর্টেবল। এখন আমরা যাচ্ছি একটু ফ্রেশন আপ হতে। তো বাইকওয়ালা ভাইয়ারই যে আছে হোটেলওয়ালা ভাইয়া, তো খুবই কম পয়সায় মাত্র 100 টাকা দিয়ে আমরা বলবো এখন কোথায় বা ফ্রেশ হবো, তো বাথরুম টাথরুমও পেয়েছে, তার থেকে ধরো 10 টাকা দিয়ে আনহাইজেনিক বাথরুম ইউজ করা থেকে 100 টাকা দিয়ে 1 ঘন্টা পাবো, তাতে বাথরুম বাথরুম সব ইউজ করতে পারবো। তো চলো ওখানে যাই। তো আমরা হোটেলওয়ালা ভাইয়ার কাছে চলে এসেছি, বাস থেকে নেবে। এটা একটা খুব সুবিধা, 100 টাকা দিয়ে তোমরা ফ্রেশন আপ হতে পারবে 1 ঘন্টার মধ্যে, আধ ঘন্টা বসেও নিলাম, একটু ফোনটাও চার্জ দিয়ে নিলাম। তো এইবার আমরা যাব বাইকওয়ালা ভাইয়ার কাছে, বাইক নেব এবং যে ট্যুর প্ল্যানটা করেছি ট্যুরটা কন্টিনিউ হবে। তো লাস্ট বারের মতো তোমাদের একবার দেখিয়ে দিলাম, এখানে সব কিছুই রয়েছে। আমার আগের ভিডিওটা চেক করতে পারো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, বাই।